দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫। নির্মীয়মান কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট। ঢালাই মেশিনে কাজ চলাকালীন হাই টেনশন তারে সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান ওই ৫ জন। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিবেচনাধীন হওয়ায় আতান্তরে পড়েছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রেরই আর এক ভোটার বিশাল সিং। হ্যাঁ, নিশ্চয়ই অবাক লাগছে দাদা। আমি না নোটিশ পেয়েছি না কিছু একটা পেলাম। আমার দেখলাম যে আমার লিস্টে নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা রয়েছে। আমার হিয়ারিংয়েও ডাকা হয়নি আমার। এখন এই কালকে লিস্ট দেখলাম, আমি লিস্ট দেখে দেখলাম যে আমার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। আমার নামই শুধু আন্ডার অ্যাডজুডিকেশন, একটা প্যানিক হয়। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এখনো বিবেচনাধীন রয়েছেন ১৪,০০০-এর কিছু বেশি ভোটার। আর জানিয়ে শনিবারই বড়সড় হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর মতো ভোটার আর ভবানীপুরে নেই। গতকাল যার পাল্টা উত্তর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় মার্জিন আরো বাড়বে, যত করার করুক। এসব করে লাভ নেই। এসব ভাবছে যে ৩০,০০০, ৪০,০০০, এখনো তো ১.৫ লক্ষ নাম রয়েছে ভোটার লিস্টে। ভবানীপুরের ভোটার লিস্টে আমি যতদূর দেখছিলাম ১,৫৮,০০০ না ১,৬০,০০০ নাম রয়েছে। ১ লক্ষ ভোট তো মমতা ব্যানার্জি পাবে, খুব কম করে হলে। যদি 80% পোল হয় তাহলে ১,৪০,০০০ ভোট পড়লে ১ লক্ষ ভোট মমতা ব্যানার্জি পাবে। চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসার পর থেকেই নানান অভিযোগ সামনে আসছে। কোথাও মৃত ভোটারকে বিবেচনাধীনের তালিকায় রাখা হয়েছে, আবার কোথাও সব নথি দেওয়া সত্ত্বেও নাম ডিলিটের অভিযোগ উঠেছে, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। যারা যে মৃত আছে তাদের নামটা যে কি করে উঠলো এইটাই আশ্চর্য কাহিনী। ছেলে মেয়ে স্বামী ৩ জনের নাম এসছে, আমার নামটা ডিলিট করে দিয়েছে। কোথাও মৃত ভোটারের নাম জলজল করছে, কোথাও সব নথি দেওয়া সত্ত্বেও নাম ডিলিটেড। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই এমন নানা গরমিলের অভিযোগ সামনে আসছে। উত্তর ২৪ পরগনার অশোকনগরে ২২৮ নম্বর বুথে মোট ভোটার ছিলেন ৯৫৫ জন। চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেল তাদের একজনেরও নাম বাদ যায়নি। এমনকি এলাকার ২ মৃত ভোটারও রয়ে গেছে তালিকায়। মারা গেছে ১৬ তারিখে, ১৬ জানুয়ারি মাসের ১৬ তারিখে। শ্মশানের কাজ যথারীতি করে পৌরসভা থেকে ডেথ সার্টিফিকেট এনেছি, বিএলওকে এই কাস্ট সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছি। আমি চাইছি যে আমার বাবা মারা গেছে, এবার সে ভোটার লিস্টের থেকে নামটা যাতে কাটা যায়। স্বামী মারা গেছে এই ১ মাস, যে লোকটা চলে গেছে তার নাম থাকবে কেন? এটা ঠিক না। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাহির বেনায় আবার পরিবারের সকলের নাম থাকলেও বাদ গেছে গৃহবধূর নাম। অভিযোগ সব নথি দেওয়া সত্ত্বেও নাম ডিলিট করা হয়েছে। আমার পরিবারের ৪ জন, ছেলে মেয়ে স্বামী ৩ জনের নাম এসছে, আমার নামটা ডিলিট করে দিয়েছে। কমিশন জানে, আর যারা দেখেছে বিএলওর ওরা জানে। আমার জন্ম এখানে, আমার বাবা মায়ের নামও ছিল। উত্তর ২৪ পরগনার পানিহাটির ঘোলা এলাকার বাসিন্দা রেখা দাস। গত বছর ২৬শে ডিসেম্বর তার স্বামী তারক দাসের মৃত্যু হয়েছে। ভোটার তালিকায় তারক দাসের নাম রয়েছে বিবেচনাধীন হিসেবে, অথচ স্ত্রী রেখা দাসের নাম ডিলিটেড। ১ মাসও হয়নি আমার হাজবেন্ড মারা গেছে ২০২৫-এ ২৬শে ডিসেম্বর। তার আগেই উনিও একটা টেনশনে ছিলেন যে কি হবে। উনিও টেনশনে ছিলেন, উনিও হার্টফেল করেছেন। ৪ সালে না ৩ সালে যে ভোটটা হয়েছে, তপন শিকদার মনে হয়, আমি এখন মনে করতে পারছি না, উনি ছিলেন সেই সময় প্রার্থী। আমরা ভোট দিয়েছি। আলিপুরদুয়ার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রসেনজিৎ কুণ্ডু বর্তমানে ময়নাগুড়ি ব্লকের বিডিও। চূড়ান্ত ভোটার তালিকায় তার বাবা মা বোনের নাম থাকলেও নাম নেই বিডিও। কাগজপত্র সব দেওয়াই হয়েছিল, কিন্তু ওর নামটা বাদ পড়লো কেন সেটাই আমি বুঝতে পারছি না। পূর্ব বর্ধমানের কালনায় খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানেরই নাম ডিলিট হয়ে গেছে। আবার নদিয়ার কৃষ্ণনগরে বাদ গেছে বিজেপির জেলা পরিষদ সদস্যের নাম। একই জিনিস এরা মহারাষ্ট্রে করেছে, একই জিনিস এরা হরিয়ানায় করেছে, একই জিনিস এরা দিল্লিতে করেছে। আমি ইলেকশন কমিশনের বাইরে দিল্লিতে বলেছিলাম যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে। এই এদের চুরি যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো, কোথাও আজকে বিজেপি ক্ষমতায় থাকতো না। এরা মানুষের ম্যান্ডেটে আসেনি, কারচুপি করে এসেছে, চুরি করে এসেছে। এই কারণে এসআইআর কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। সমস্ত রাজনৈতিক দলের অধিকার আছে
6 নম্বর ফর্ম এবং 7 নম্বর ফর্ম, অর্থাৎ তাদের কোনো ভোটার যদি মনে হচ্ছে তাদের সমর্থক সাপোর্টার ভোটার যদি যুক্ত করতে হবে তার জন্য 6 নম্বর ফর্ম দিয়েছে, এবং কোনো সাসপিসিয়াস ভোটার যদি থাকে 7 নম্বর ফর্ম জমা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের এক্সারসাইজটা না করে এখন ঠাকুর করে কেড়ে আমি তো কলা খাইনি এ ধরনের অ্যাটিটিউড নিলে তো চলবে না। সব মিলিয়ে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে যেমন নানা অভিযোগ উঠছে, তেমনই জারি রয়েছে রাজনৈতিক চাপানুতোড়। সমীরণ পাল, রানা দাস ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।